ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 11.2 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কী আছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তো দেখো, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? যে চতুর্ভুজের কি 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রতিটি কোণ সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। এবং বর্গক্ষেত্রের কি হবে? কর্ণদ্বয় সমান হবে। তো ক্ষেত্রফল বলতে কি বোঝায়? কোনো একটা ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বলে, ঠিক আছে? তো ক্ষেত্রফল বলতে এই যে অংশটুকু, মাঝের অংশটুকু, তো ক্ষেত্রফল দেওয়া আছে 32.49 বর্গ সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য যা হবে, 4টা বাহুর দৈর্ঘ্য তা হবে, কারণ বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তো বর্গক্ষেত্রের যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে এবং বাহুর দৈর্ঘ্য জানতে চাইবে, তখন আমরা কি করব? সেই ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে? তো আগে লিখে নিই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। তো লিখব, সুতরাং বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি করব? ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করব 32.49। এবার কি করব? এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে লিখব? দশমিক বাদে সংখ্যাটা লিখব, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো। এবার আমরা কি করব? 3249-এর বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। তো প্রথমে ডান দিক থেকে জোড়া নেব। দেখো, 6 6 36, তাহলে 5 5 25 হবে। 5 থেকে 12 7, হাতের 1, 3 3 মিলে গেল। এবার 4 আর 9। 5-এর দ্বিগুণ কত হবে? 10। এবার লক্ষ্য করো বন্ধুরা, এককের ঘরে কত আছে? 7। আমরা 3-এর বর্গ করলে এককের ঘরে 7 পাই, আর 7-এর বর্গ করলে আমরা এককের ঘরে 7 পাই। 7 7 49। তো এখানে হয় 3 বসবে, নয়তো 7 বসবে, কিন্তু 3 বসলে ছোট হবে, 7 বসবে। 7 7 49-এর 9, হাতে 4, 7 0 0 4, 7 7, কত পেলাম? 57। 57। আর 100-র বর্গমূল হচ্ছে 10। বুঝলে? দেখো, 3249-এর বর্গমূল হচ্ছে 57, আর 100-র বর্গমূল 10। এবার কি করব? উপরের সংখ্যাটা লিখব, লবের সংখ্যাটা। এখানে শূন্য কয়টা আছে? একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো। এত সেমি, ঠিক আছে? তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 5.7 সেমি। এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, কি আছে? 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। এখানে দুটো আয়তক্ষেত্রের কথা বলা আছে। এই যে দুটো আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2.1214 বর্গমিটার, আর একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2.9411 বর্গমিটার। এবার দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে এই যে আয়তক্ষেত্রটা আছে আর এই যে আয়তক্ষেত্রটা আছে, এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে ক্ষেত্রফলের যোগফল কি হবে? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। বর্গক্ষেত্র মানে কি বোঝো? যার 4টা বাহুর দৈর্ঘ্য সমান, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। বুঝতে পারলে? তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করব, ঠিক আছে? যোগ করে যেটা পাবো তার বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে? তো লিখব, দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ক্ষেত্রফলের দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যোগ করে দেব। 2.1214 প্লাস 2.9411।
বর্গ মিটার। 2.1214, 2.9411। 4 একে 5, 2, 4 আর 2 6, 9 একে 10-এর 0, হাতের 1, 2 2 4 একে 5। দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি পাওয়া গেল 5.0625 বর্গমিটার। দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কী হবে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 5.0625। ঠিক আছে, তাহলে এই যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এটা দাঁড়ালো, এর বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো লিখব, সুতরাং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5.0625 বর্গমিটার। বুঝলে? বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হবে, কি করব? ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করব 5.0625। প্রথমে আগের মতো কি করব? দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব। প্রথমে দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব 5.0625, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো। এবার আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব 5.0625। ডান দিক থেকে জোড়া নেব, জোড়া নিয়ে যেটা থাকবে সেটাকে ভাগ করব। 2 2 4, কত হবে? 1। এবার জোড়া নামাবো, সবসময় জোড়া নামাতে হয়। এবার দেখো 2 এর দ্বিগুণ কত হবে? 4। তো এখানে যদি আমরা 3 বসাই তাহলে বড় হয়ে যাবে, 106 এর বেশি হয়ে যাবে। আমরা 2 বসাবো, ঠিক আছে? 2 বসাবো। 2 2 4, 4 2 8। এবার বিয়োগ করব, কত হবে? 2, 8 থেকে 10 2। এবার পরের জোড়াটা নামাবো। এখানে কত আছে? 22। 22-এর দ্বিগুণ কত হবে? 22কে 2 দিয়ে গুণ করলে 44। এবার যখন এককের ঘরে 5 থাকবে তখন তোমরা কি নেবে? 5 নেবে, কারণ 5-এর বর্গ করলে আমরা এককের ঘরে কি পাই? 5 পাই, তাই না? 5 বসাবো। তো এখানেও 5 বসাবো। 5 5 25-এর 5, 4 5 20 2 22, হাতে 2, 4 5 20 2 22। কত পেলাম? 50,625-এর বর্গমূল পেলাম 225। 225। আর এখানে লক্ষ্য করো 10 কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, তাই না? তো এবার আমরা কি করব? এখানে 100 100 করে নেই। দেখো 100 100 কয়টা আছে? 2টা। মানে দেখো এখানে কত আছে? 10,000। তো তাহলে 100 গুণ 100 কত হবে? 10,000। তার মানে 10,000-এর বর্গমূল কত? 100। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমরা দশমিক বিন্দু বসাবো। প্রথমে উপরের সংখ্যাটা লিখব, কেমন? এখানে শূন্য কয়টা? 2টো। ডান দিক থেকে 2টো সংখ্যার পর দশমিক বসাবো। এত কি হবে? মিটার। বাহুর দৈর্ঘ্য সবসময় কি হবে? মিটার, আর ক্ষেত্রফল হয় বর্গমিটার। বুঝলে? তো এই যে বর্গক্ষেত্রটা আমরা পেয়েছি, এই যে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? তো এই যে বর্গক্ষেত্রটা আছে এর বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 2.25 মিটার। বুঝলে? 3 নম্বর অঙ্কটা কি আছে? 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করি। আমি তোমাদের এক্স ধরে অঙ্কটা সমাধান করে দেখাবো। তো আমি লিখব যে ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। ঠিক আছে, এবার লিখব শর্তানুসারে কি বলা আছে? 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, তো 0.28-এর সাথে আমি কি ধরলাম? এক্স ধরলাম সংখ্যাটা। এক্স যোগ করলে
এই যে লক্ষ্য করো 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, আমি কি ধরেছি, এক্স ধরেছি, 0.28-এর সাথে এক্স সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। দেখো এই যে যোগফলটার বর্গমূল সমান সমান 1, বুঝলে, এই যে যোগফলের বর্গমূল 1। বাহ। এবার সবসময় মনে রাখবে যে বাঁ পাশের এই বর্গমূল চিহ্ন যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা বর্গ হয়ে যাবে, ডান পাশে যে সংখ্যাটা থাকবে তার বর্গ হয়ে যাবে, এটা মনে রাখবে, ঠিক আছে। 0.28 প্লাস এক্স, একের বর্গ 1। এবার কি করব, 1 মাইনাস এই 0.28 বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। তো মনে রাখবে বন্ধুরা, বাঁ পাশের প্লাস সংখ্যা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে। মানে যখন বাঁ পাশের প্লাস সংখ্যা ডান পাশে যাবে তখন তার চিহ্নটা পরিবর্তন হবে, যদি প্লাসে থাকে মাইনাস হবে, যদি মাইনাসে থাকে প্লাস হবে। তো এখানে 0.28-এর সামনে কোনো চিহ্ন নেই, মানে এটা প্লাসে আছে, তো এই পাশে গেলে মাইনাস হবে। এক সমান সমান, এবার কি করব, 1-এর সাথে 0.28 মাইনাস করে দেব। 8 থেকে 10 2, 3, 3 থেকে 10 কত, 7, হাতের 1, 1 1 মিলে গেল 0, কত পেলাম, 0.72। তো লিখব, সুতরাং দশমিক সংখ্যাটি হবে 0.72। দেখো আমি সংখ্যাটা কি ধরেছি, এক্স ধরেছি, তাই না, তো এক্সের যে মানটা পাবো সেটাই হবে উত্তর। এবার দেখো কি বলা আছে, 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, দেখো 0.28-এর সাথে আমি কত পেলাম, সংখ্যাটা 0.72, যোগ করলে যোগফলটার যে বর্গমূল সেটা 1 হবে, হচ্ছে কি না দেখি, ঠিক আছে, হচ্ছে কি না দেখি। তো প্রথমে যোগ করে দেব, তো এটা কত হবে, 72 আর 28 কত হবে, 80, 100, 100 হবে এটা, 0.28 আর 0.72, 10, 7 2 9 1 10, হাতের 1 1, কত হলো 1। দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, আর আমরা জানি একের বর্গমূল 1, বুঝতে পারলে তো। তাহলে 0.28 এর সাথে 0.72 যোগ করলে যোগফলের বর্গমূল 1 হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, তো এটা তোমাদের করতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করালাম, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা কি আছে, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করি। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল, 0.162 গুণ 0.2 এর বর্গমূল, ঠিক আছে। তো প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, এটা হবে 162, নিচে হবে একের পরে 3টা শূন্য, আর এখানে হবে 2, আর নিচে 10। এবার 162 এর 2 গুণ করব, 4, 6 দুগুণা 12, 2 হাতের 1, 2 একে 2 একে 3, 324, আর এখানে 1000, এখানে 10, তাহলে গুণ করলে কত হবে, একের পরে 4টা শূন্য। এবার দেখো বন্ধুরা, 324 এর বর্গমূল কত হবে দেখি, এখানে কত আছে 3, একক ও 1, 2 2 4, একের দ্বিগুণ কত হবে 2, এখানে কত আছে 4, তো আমরা 8-এর বর্গ করলে এককের ঘরে 4 পাই, 8 8 64 4, তাহলে এখানে 8 বসাবো, আর 8 64 4, হাতে 6, 8 দুগুণা 16, 6 22, 18, 324-এর বর্গমূল 18। আর এখানে দেখো 100 কয়টা আছে, একটা দুটো, এই যে 100 গুণ 100 কত হবে, 10,000, তো 10,000-এর বর্গমূল কত, 100। এবার আমরা দশমিক বসাবো, উপরের সংখ্যাটা লিখব, এখানে শূন্য কয়টা, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো, দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমরা শূন্য বসাতে পারি, বুঝলে। তো লিখব যে সুতরাং গুণফলের বর্গমূল 0.18। 5 নম্বর অঙ্কটা কি আছে, √240.25 প্লাস √2.4025 প্লাস 0.024025 এর মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করি। √240.25 প্লাস √2.4025 প্লাস
0.024025। প্রথমে কি করব, এই যে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। 24025 নিচে কত হবে 100 প্লাস 24025 নিচে কত হবে, দশমিকের পরে চারটা সংখ্যা আছে তো একের পরে চারটা শূন্য হবে, কেমন। তারপর এখানে হবে 24025 আর নিচে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা, একের পরে শূন্য হবে 6টা, 3 4 5 6। বুঝলে প্রথমে কি করলাম, এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসলাম। এবার দেখো বন্ধুরা, 24,025 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 24,025 এর বর্গমূল জোড়া জোড়া কী হবে, একক ও এক, তাই না। থাকলো কত 1, এবার পরের জোড়া নামাবো। একের দ্বিগুণ কত হবে 2। এবার এখানে আমরা যদি 4 বসাই তাহলে কত হবে, এখানে আমরা 5 যদি নেই কত হবে দেখি, 5 5 25, 5 দুগুণা 10, 2 12, 125। তো এখানে 5 বসাবো, ঠিক আছে। 5 বসে কত পাবো, 125। 5 থেকে 10 5, 3 3 থেকে 4 1। এবার কি করব, পরের জোড়াটা নামাবো। 15 আছে, 15 দ্বিগুণ কত হবে 30, এখানে কত আছে 5, যদি এককের ঘরে 5 থাকে তো সেই সংখ্যাটা 5 দিয়েই যাবে। 5 5 25, হাতে 2, 5 0 0 2, 3 5 15। তো 24,025-এর বর্গমূল পেলাম আমরা 155। তো 24,025-এর বর্গমূলটা লিখব 155। আর এখানে কি আছে 100, 100-র বর্গমূল 10, 10 গুণ 10 100 হয়। এবার এখানে কি আছে 24,025, এর বর্গমূল কত 155। আর এখানে লক্ষ্য করো 100 কয়টা আছে, দুটো, মানে 100 গুণ 100 10,000 হবে। তো 10,000-এর বর্গমূল 100 যোগ, এখানে কি আছে 24,025, এর বর্গমূল কত, এর বর্গমূল হচ্ছে তোমার 155। আর এখানে লক্ষ্য করো 100 কয়টা আছে, একটা, দুটো, তিনটে, তাই না। আচ্ছা এখানে আমরা হাজার হিসাবে যদি নেই, এই যে একের পরে 3টা শূন্য আর এখানে 3টা শূন্য, তার মানে আমরা এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুর লক্ষ, 10 লক্ষ। তো 10 লক্ষ কিভাবে পাবো, 1000 গুণ 1000, তাই না। 1000 আর 1000 গুণ করলে 10 লক্ষ হবে। এই যে 1000 গুণ 1000, একক ও এক, শূন্য 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। 10 লক্ষের বর্গমূল কত হবে, 10 লক্ষের বর্গমূল হবে 1000, ঠিক আছে। তো এখানে কত লিখব, 1000। বুঝলে দেখো 24,025-এর বর্গমূল 155 আর 100-র বর্গমূল 10। 24,025-এর বর্গমূল 155 আর এখানে কত আছে 10,000, তো 10,000-এর বর্গমূল কত 100 হবে। আর এখানে কত আছে 10 লক্ষ, 10 লক্ষের বর্গমূল হবে 1000। বুঝলে, এবার লক্ষ্য করো, এবার আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব। 10 100 আর 1000-এর লসাগু 1000 হবে, বড় সংখ্যাটা হবে, তাই না। এবার দেখো 10 দিয়ে যদি আমরা 1000-কে ভাগ করি তাহলে কি হবে, 1000-কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, শূন্য শূন্য কেটে যাবে, 100 থাকবে। 100-র সাথে 155 যদি আমরা গুণ করি তাহলে 155-এর সাথে দুটো শূন্য অ্যাড হবে, তাই না। যোগ 100 দিয়ে 10,000-কে ভাগ করলে কত হবে, দুটা শূন্য কাটা যাবে, পড়ে থাকবে 10, তাই না। 10 দিয়ে 155-কে গুণ করলে কী হবে, 155-এর সাথে একটা শূন্য অ্যাড হবে, কেমন। এবার এখানে 10,000 সরি 1000 1000 ভাগ করলে 1 হবে, একের সাথে 155 গুণ করলে 155ই হবে। এবার কি করব, যোগ করব। কি আছে 15,500, তারপর 1,550, তারপরে 155। 5 5 5 10, 5 5 10, একে 11, 11 আর হাতের একে 12, 2 হাতের 1, 5 একে 6, একে 7 আর 1, কত পেলাম 17205, কেমন। এবার নিচে কত আছে, নিচে 1000। এবার আমরা দশমিক বিন্দু বসাবো, কেমন। তো প্রথমে লিখব 17205, এখানে শূন্য কয়টা দেখো তো বন্ধুরা, 3টা শূন্য, তাহলে কি হবে, ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে, এটাই অ্যান্সার। 6 নম্বর অঙ্কটা কি আছে, 1.4641 বর্গমিটার
ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি? তো এখানে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে দেখতে হবে যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি হচ্ছে, কত বেশি সেটা হিসাব করে লেখার চেষ্টা করি। তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? 1.4641 বর্গমিটার। সুতরাং প্রথম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি করব? ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করব 1.4641। এবার কি করব? এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব, 14641, আর নিচে হবে একের পরে 4টা শূন্য। এবার আমরা কি করব? 14,641-এর বর্গমূল নির্ণয় করব। 14,641, ডান দিক থেকে জোড়া নেব, কি আছে? 1 থাকলো, একক ও 1। এই অঙ্কগুলো শিখতে চাইলে তোমাদের অবশ্যই আগে বর্গমূলটা জানতে হবে, কিভাবে বর্গমূল নির্ণয় করে। এবার পরে জোড়াটা নামাবো, 1-এর দ্বিগুণ 2, তো এখানে 2 বসাবো, কত হবে? 44, 2, তারপরে 4 আর 1, 12-র দ্বিগুণ কত? 24, তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে 1-এর বর্গ 1 হবে, তাই না? 1 বসালে কত হবে? 241, তো 241কে 1 দিয়ে গুণ করলে 241। তো 14,641-এ বর্গমূল পাওয়া গেল 121। আর এখানে দেখো, এখানে কত আছে? 10,000, তাই না? তাহলে 10,000, এখানে 100 কয়টা আছে? দুটো, তাহলে 100 গুণ 100 মানে 100-র বর্গ করলে 10,000 হয়, তো 10,000-এর বর্গমূল কত হবে? 100। এবার দশমিক বসাবো, প্রথমে 1 2 1 লিখবো, এখানে শূন্য কয়টা? দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, কত পেলাম? 1.21 মিটার। ঠিক আছে, এবার আমরা কি করব? দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব। তো লিখব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার। সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কি করব? ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করব, 1.0609। আগের মতো সামান্য ভগ্নাংশে নিয়ে আসব, দশমিকের পরে সংখ্যা 4টা, একের পরে 4টা শূন্য হবে, তাই না? এবার দেখো 10609 এর বর্গমূল নির্ণয় করব, জোড়া জোড়া নেব, একক ও 1, কি নামালাম? 06। দেখো 1-এর দ্বিগুণ 2, এখানে যদি আমরা 1 বসাই তবু 21 হচ্ছে, 6-এর থেকে বেশি হচ্ছে, তাই আমরা পরের জোড়াটা নামাবো। তো যখন আমরা এক জোড়া নামানোর পর ভাগ করতে পারবো না, তখন আমরা কি করব? একটা করে শূন্য বসাবো। তো এখানে যখন আমরা শূন্য বসাবো তাহলে এখানে কত হবে? 10 হবে, তাহলে 10-এর দ্বিগুণ এখানে কত হবে? 20 হয়ে যাবে, কত আছে? 3, তাহলে এখানে 3 বসবে, 609। বুঝলে? তাহলে 10,609-এর বর্গমূল পাওয়া গেল 103। আর এখানে কত আছে? 10,000, তো 10,000-এর বর্গমূল কত? 100। এবার 103 লিখব, শূন্য কয়টা আছে? দুটো, ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো, এত মিটার। ঠিক আছে,
তাহলে প্রথম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত পাওয়া গেছে? 1.21 মিটার। আর দ্বিতীয় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1.03 মিটার। তার মানে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি আছে, তাই না? কত বেশি আছে সেটা বিয়োগ করে দেব। তো লিখব, সুতরাং প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। কতটা বেশি? 1.21 বিয়োগ 1.03, এত মিটার। ঠিক আছে, এবার বিয়োগ করব। 1.21 1.03, 3 থেকে 11 কত হবে? 8, হাতের 1, 1 থেকে 2 1, 0, 0.18 মিটার। কেমন? 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তার যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে? 0.4 এর বর্গের সঙ্গে, মানে এর বর্গ করতে হবে, বর্গের সঙ্গে 0.3 এর বর্গ কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যে যোগফলটা পাবো তার যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি কি হবে সেটা নির্ণয় করি। ঠিক আছে, তো 0.4 এর বর্গ প্লাস 0.3 এর বর্গ। কেমন? তো 0.4 এর বর্গ মানে 0.4 ইন্টু 0.4, 0.4 ইন্টু 0.4 কত হবে? 4 4 16, 6 হাতের 1, 4 0 0 1 0 0 610। উপরে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক, নিচেও ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক আছে, তাই কি করব? গুণ ফলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো। 0.16 প্লাস 0.3 আর 0.3, 3 3 9, 3 0 0 0 0 9 0 0। তো এখানে কি হবে? ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে। কত পেলাম? 0.09, 0.09। যোগ করব 0.16, 0.09, কি পাবো? 9 6 15, 5 হাতের 1, 1 2 0, 0.25। বুঝলে? এবার লক্ষ্য করো বন্ধুরা, এবার কি করব? 0.25 এর বর্গমূল নির্ণয় করব। তো লিখবো এখন 0.25 এর বর্গমূল। তো আমরা দশমিক তুলেই করব। উপরে 25, নিচে কত হবে? 100। 25-এর বর্গমূল তো আমরা জানি, 25-এর বর্গমূল 5 আর 100-এর বর্গমূল 10, তাই না? তো কি 5 লিখবো, এখানে শূন্য একটা, ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো। আর দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমরা কি বসাতে পারি? 0। তো লিখবো, সুতরাং সংখ্যাটি হবে 0.5। বুঝলে? তো বন্ধুরা, তোমাদের জন্য এই অঙ্কটি থাকলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে √1.69 প্লাস √0.25 এদের বর্গমূলের যোগফল কত হবে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।